তাহলে খালা আপনার পানির কষ্ট দূর হলো আজকে। বাইক না গেল লাগলে হয়ে গেল, বাইক যাওয়া লাগছিল আমার আবার। অনেক পানি বেরোচ্ছে কি আজকে কেমন লাগতেছে এই যে আপনার? হ্যাঁ খুব ভালো লাগতেছে। টিউবওয়েল বসানো হচ্ছে আপনার বাড়িতে, পানি ছিল না তাই না? পানি ছিল না, খুব অশান্তি ছিলাম। অন্যের বাড়ি থেকে পানি টেনে আনতে, পানি আনা রোগী কালকে দামি দিই এই যে রান্না বান্না করতে পায়খানা পিসাব করে 20 মিনিট জ্বালাজানি করে রাখছে। তারপর আমার দুটো কিডনির সমস্যা, অপারেশনের রোগী আমি, আমার খুবই কষ্ট হয়েছে বাজার। আমি খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছেন? খুশি হয়েছে। এটা কয়েকদিনের ব্যবধানে? হ্যাঁ কয়েকদিন। এটা এক ভাবি দিয়েছে এটা আপনাকে, নাম প্রকাশ করতে চাননি, এবং তারা খুবই 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 মানবিক মানুষ, অনেক কাজ করছে গোপনে। মানে এই কাজটা করতে পেরে আমারও খুব তৃপ্তি লাগতেছে জানেন, যে অন্তত ওই মানুষটার কাজ করতে পেরে। মানে পানির কষ্ট যে কি, পানির কষ্ট পরবাতের সময় একটু গরম পানি খারুজে থাকি, ঠান্ডা পানি খাই না। দেখেন আমি সামান কিন্তু কল নাই কোনো জায়গায়, এই যে আশেপাশের মধ্যে টিউবওয়েল নাই, ওই যে ফাঁকে ফাঁকে রাতের বেলা কেউ যায় না, সোমবার একদম জুলার উপর। তা আবার কয়েক কাজ আমার ইয়ের পানি, মোটরের পানি দেওয়ার জন্য মিনিট কেনা পানি, আমি সেই জায়গার থেকে কাজ দিয়ে এসেছি যে মিনিট কেনা পানি দিব, পানি দিই। আর এবার রোজার মধ্যে আপনাকে আর গরম পানি খেতে হবে না, এবার নিজের টিউবওয়েলের পানি খাবেন, সামনেই তো রোজা আসছে। আল্লাহ করুক আরো 2 জন যাতে খাবার পারে, খাওয়ার মতো অভিজ্ঞতা আল্লাহ দান করে। এইটাই, এটা দারুণ কথা বলছেন। মানে আপনাকে পানি দিতে অনেকেই মানে অনীহা প্রকাশ করছে, দিতে চায়নি, দেয়নি, কিন্তু আপনি সেই জায়গা থেকে আপনার টিউবওয়েল আজকে হচ্ছে, আপনি বলছেন যে সবাই যেন পানি নেয়। আমি কই সবাই জানি খাবে, সবাই যেন আল্লাহ খাওয়ার মতো অভিজ্ঞতা। সেটাই, এইটা একটা দারুণ কথা বলছেন, এটাই মানবিকতা। এইভাবেই আসলে সবাই যদি চিন্তা করতো তাহলে এত বৈষম্য থাকতো না। না আমার মতো অত হারামি নাই, আমার অত মিথ্যে কথা বাসে না, যাতে আমি যেরকম কষ্ট থাকে এরকম কষ্ট যেন কেউ না থাকে। কি অবস্থা? বাসায় টিউবওয়েল ছিল না? হ্যাঁ। এখন কেমন লাগছে? এখন অনেক ভালো লাগতেছে আপনাদের দোয়ায়, মানে কি বলবো, অনেক খুশি লাগতেছে। আবার যে আমার জন্য সহযোগিতা করে তার জন্য আমি খুব দোয়া করি, সেও সেটাই দোয়া করবেন। আসলে ওই মানুষটা, ওই মানবিক মানুষ, ওই ভাবি এবং ভাই দুইজনেই, তারা দুইজনে অনেক কাজ করছে, অনেক গোপনে, এবং সবচেয়ে বড় কথা এই দুইজনের কাজ করতে পেরে আমার যে কী আনন্দ হচ্ছে। এবং আপনার আম্মা বলল যে আসলে সামনে রোজা, মার্চ মাস থেকেই তো রোজা শুরু, রোজার মধ্যে গরম পানি খেত, এখন আর নিজের টিউবওয়েলের পানি খাবে ইনশাআল্লাহ। আপনি পড়াশোনা করেন? জি। কিসে পড়েন? আমি চাটমোহর ডিগ্রি কলেজে পড়াশোনা করি, ডিগ্রি কমপ্লিট করতেছি 3rd ইয়ারে, মানে ফাইনাল ইয়ার আর কি। আচ্ছা, দোয়া করবেন আমার জন্য। না না, অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল। এই যে আজকে আপনাদের বাড়িতে পানির কষ্ট ছিল, আমার তো খুব কষ্ট হতো, হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ, অন্যের বাড়ি থেকে দূর থেকে নিয়ে আসা, মানে আম্মাও নিয়ে আসছে, আমিও নিয়ে আসছি। এখন আর আল্লাহর রহমতে সেটা হবে না, আপনার মানে কি বলবো, আল্লাহ পাশে আপনাদের দোয়ায় একদম আপনাদের সহযোগিতায় আল্লাহ এর তৌফিক দান করেছে, আপনারা আল্লাহ খুশি হয়েছে, আমিও খুশি। এই পরিবারটার টিউবওয়েল ছিল না, কি ছিল পানির কষ্ট, অনেক, মানে অন্যের বাড়ি থেকে অনেক দূর দূর থেকে নিয়ে আসতে হতো। আজকের থেকে সেই সমাধান হয়ে গেল। কয়েকদিন আগে আমি আমার ফেসবুকে এরকম একটা ভিডিও দিয়েছিলাম যে তাদের বাড়িতে টিউবওয়েল নেই, এবং তারা অনেক দূর থেকে পানি নিয়ে আসে, এবং অনেকে দিতে চায়, অনেকে দিতে চায় না, অনেক কটু কথা শুনতে হয় ইয়ান্না খালাকে। অবশেষে তার টিউবওয়েলটা হলো নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাবি,
তার তিনি ব্যক্তিগতভাবে এই টিউবওয়েলটা করে দিলেন। ঠিক আছে টিউবওয়েল, ভালো পানি উঠতেছে। ভালো পানি উঠতেছে। কেন হ্যাঁ? না মিষ্টি মুখ করবো কেন? আসুন আসুন আসুন, এদিকে আসুন, আমি কিছু খাই না, এদিকে আসুন। আপনার বাড়িতে টিউবওয়েল বসা দিয়ে গেলাম, ভালো করছি। যিনি দিয়েছেন তার জন্য দোয়া করবেন। এক ভাবি দিয়েছেন এই টিউবওয়েলটা, নাম প্রকাশ করতে চাননি উনি। আপনি পঙ্গু মানুষ, আপনার খুব কষ্ট হয়, পরিবারেরও খুব কষ্ট হয়। আজকের থেকে আপনার বাড়িতেই টিউবওয়েল বসলো। কি ওটা? পায়েস করছেন এই মিষ্টি মুখ করানোর জন্য? পায়েস করছেন কি জন্য? পায়েস রান্না করছেন কেন? মিস্ত্রিদের মুখ পুষ্ট করার জন্য। আমরা কোন কিচ্ছু করি আমরা নিজে ব্যক্তিগত হিসেবে কিছু করার জন্য। হ্যাঁ মিষ্টি মুখ আপনি করেন, পায়েস দিয়ে পায়েস করছেন। খুশি তো? হ্যাঁ, একটু দিবা। এদিকে আসুন, আপনি এদিকে আসুন, আপনি ফাঁকি খান, আপনি চলে আসুন, মিষ্টি বানাচ্ছি। আমি